তিনি গলা সপ্তমে চড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, আপনারা অতি বড় মূর্খের মতো কাজ করলেন। তাঁর কথা শুনে সভায় উপস্থিত সকলেই অবাক হয়ে তার দিকে দেখতে লাগলেন। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণ দ্বারা শিশুপালের বধ। এই গল্পটি শ্রীকৃষ্ণের ধৈর্য, ন্যায়বোধ ও ক্ষমার শক্তি সম্পর্কে আমাদের ধারণা দেয়। ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ শেষ হলে একটি সমস্যা দেখা দেয়। যজ্ঞ শেষে অর্ঘ্যপূজা নামে এক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন করতে হয়, অর্থাৎ সমবেত অতিথিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যুধিষ্ঠির তাকে অর্ঘ্য দান করবেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ হিসেবে কাকে নির্বাচন করা যায়? যুধিষ্ঠির দ্বিধায় পড়লেন। যারা সমবেত হয়েছেন তাঁরা প্রত্যেকেই তাঁর সমান শ্রদ্ধা ও সম্মানের পাত্র। এই সমস্যা সমাধানের জন্য যুধিষ্ঠির যখন ভাবনা চিন্তা করছেন, তখন পাণ্ডবদের সবচেয়ে ছোট ভাই সহদেব উঠে দাঁড়িয়ে দৃঢ়স্বরে বললেন, এখানে যারা উপস্থিত তাদের মধ্যে কেবল একজনই আছেন যিনি সর্বোচ্চ সম্মান লাভের যোগ্য, আর তিনি হলেন কৃষ্ণ। তিনি সাধারণ মানুষ নন, স্বয়ং ভগবান। কাজেই সম্মানিত অতিথিদের মধ্যে কৃষ্ণকেই সর্বপ্রথম অর্ঘ্য প্রদান করা হোক। এই কথা বলে সহদেব চুপ করে বসে রইলেন। যজ্ঞসভায় উপস্থিত বিজ্ঞজনেরা সহদেবের পরামর্শ মেনে নিলেন। যুধিষ্ঠির নিজেও মনে মনে এই ইচ্ছাই পোষণ করেছিলেন। কাজেই সহদেবের প্রস্তাব সকলেই মেনে নিয়েছেন দেখে তিনি খুব খুশি হলেন। মহা আনন্দে যুধিষ্ঠির কৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করলেন। দ্রৌপদী সোনার কলস থেকে জল ঢেলে দিলেন। যুধিষ্ঠির সেই জল দিয়ে কৃষ্ণের পা ধুইয়ে দিলেন। পবিত্র জল সকলের মাথায় ছিটিয়ে দেওয়া হলো। কৃষ্ণকে এইভাবে সম্মানিত হতে দেখে সকলে দাঁড়িয়ে উঠে হাত জোর করে তাকে প্রণাম করলেন এবং জয়ধ্বনি করে তার উপর পুষ্পবৃষ্টি করলেন। কিন্তু সভায় উপস্থিত একজন কৃষ্ণের প্রতি এই সম্মান প্রদর্শনের ঘটনা মেনে নিতে পারলেন না। তিনি দমঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল। তিনি গলা সপ্তমে চড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, আপনারা অতি বড় মূর্খের মতো কাজ করলেন। তাঁর কথা শুনে সভায় উপস্থিত সকলেই অবাক হয়ে তার দিকে দেখতে লাগলেন। শিশুপাল তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাত উপরে তুলে সমবেত অতিথিদের উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে কৃষ্ণের সামনেই কৃষ্ণ নিন্দা করতে লাগলেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, আমি বুঝতে পারছি না আপনাদের মতো বুদ্ধিমান প্রবীণ ব্যক্তিরা কি করে এত বড় একটা ভুল করলেন। আপনারা বিজ্ঞ, বিবেচক। সহদেবের মতো এক নাবালকের কথায় বুদ্ধি বিবেচনা বিসর্জন দিয়ে তার প্রস্তাব কি করে মেনে নিলেন? এই পূজা গ্রহণ করার কোনো যোগ্যতা কি কৃষ্ণের আছে? তিনি কোনো উচ্চ বংশজাত নন, তিনি রাজাও নন, সামান্য রাখাল মাত্র। রাজাদের সঙ্গে মেলামেশা করাই তো তার উচিত নয়। এখানে মহামহিম রাজারা উপস্থিত রয়েছেন, রয়েছেন বড় বড় ঋষিরা, যারা তাঁদের কৃচ্ছ সাধনা, পাণ্ডিত্য ও পবিত্র জীবন যাপনের জন্য সুবিখ্যাত। এদের মধ্যেই একজনকে অর্ঘ্য দিলেন না কেন? এইভাবে শিশুপাল এক নাগাড়ে কৃষ্ণের উদ্দেশ্যে কটূক্তি করে যেতে লাগলে সভার পরিবেশ উত্তেজিত হয়ে উঠতে লাগল। চারপাশে ভয় মিশ্রিত নীরবতা। কৃষ্ণের মুখে কিন্তু কোনো রকম ভাবান্তর নেই। সিংহ যেমন শেয়ালের ডাক শুনে ফিরেও তাকায় না, কৃষ্ণ তেমনি শিশুপালের উপস্থিতি সম্পর্কে একেবারে নির্বিকার হয়ে বসে রইলেন। উপস্থিত প্রবীণ ব্যক্তিদের অনেকেই কৃষ্ণকে গভীর শ্রদ্ধা করতেন। তাঁরা শিশুপালের কৃষ্ণনিন্দা সহ্য করতে পারলেন না। হাত দিয়ে কান চেপে ধরে শিশুপালকে ক্রুদ্ধ কণ্ঠে অভিশাপ দিতে দিতে সভা থেকে বেরিয়ে গেলেন। কৃষ্ণের প্রতি শিশুপালের এই কটূক্তি পাণ্ডবরাও সহ্য করতে পারলেন না।
তাঁরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হলেন শিশুপালকে উচিত শিক্ষা দেবেন বলে। কয়েকজন মহান রাজাও তাদের সঙ্গে যোগ দিলেন, কিন্তু কৃষ্ণ ইঙ্গিতে তাদের সবাইকে সংযত থাকতে বললেন, কারণ তিনি আগে শিশুপালের মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করবেন। তাই সভায় শ্রীকৃষ্ণ ধৈর্য ধরে শুনতে থাকেন তাঁর উদ্দেশ্যে করা শিশুপালের এক একটি কটূক্তি। এভাবে শিশুপালের 99তম অপরাধেও শ্রীকৃষ্ণ কিছু বলেন না, কিন্তু 100তম অপরাধের পর শ্রীকৃষ্ণ আর চুপ করে থাকতে পারেন না। শিশুপাল যখন তার ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কৃষ্ণ তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করে শিশুপালের মাথা কেটে ফেললেন। শিশুপালের মৃত্যু হল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যজ্ঞের বাকি কাজকর্ম নির্বিঘ্নে সম্পন্ন হল। অর্ঘ্য পূজার দ্বারা কৃষ্ণের বন্দনা করা হল। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, অহংকার সর্বদাই বিনাশ ডেকে আনে।